আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. أشهد أن محمدا رسول الله. حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد. قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فاتقوا الله عباد الله، واتقوه في السر والعلن، وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى. قال سبحانه: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. قال الله عز وجل: وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال سبحانه وتعالى: وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. أخرجه البخاري في الصحيح. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় আমাদের জীবনের একটি মৌলিক বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই আমরা তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো আমরা আলোচনা করার জন্য ইচ্ছা করেছি সেগুলো আমাদেরকে যেভাবে আলোচনা করলে আমরা এগুলো থেকে উপকৃত হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আমাদের সময়। এই সময় আসলে আমাদের অনেকেরই জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই সময়কে কাজে লাগাতে পারছি না। যেহেতু সময়ের গুরুত্ব, সময়ের মর্যাদা এবং সময় কি, যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না, ফলে আজকের এই আলোচনায় খুব সংক্ষেপে আমরা চেষ্টা করব এই কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। শুরুতেই ইন্ট্রোডাকশনে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে সময় হচ্ছে আমাদের জীবনের আরেক নাম। জীবন এবং সময় এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু ছোটবেলায় আমরা যখন মুড়ি টিনে করে বিভিন্ন জায়গায় যেতাম, তো গাড়ির মধ্যে লেখা আছে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো এই জাহিল ব্যক্তি এটা জানতো না
যে আসলে কোনটা সময় কোনটা জীবন। যেটা সময় সেটাই জীবন, কারণ জীবন থেকে সময়কে আলাদা করার কোনো সুযোগ নেই। যেমন আপনি আপনার ব্যক্তি সত্তা থেকে আপনার রূহকে আলাদা করার সুযোগ নেই। একজন ব্যক্তির ব্যক্তি সত্তা থেকে যদি তার রূহকে আলাদা করা হয় তাহলে এই ব্যক্তির কিছুই নেই। ঠিক অনুরূপভাবে আপনার জীবন থেকে যদি আপনার সময়কে আলাদা করা হয় তাহলে আপনার কিছুই নেই। সুতরাং জীবন এবং সময় দুটি একই বিষয়। আসলে এই কনসেপ্ট না জানার কারণে আমরা হয়তো মনে করেছি যে মানে জীবনটা খুবই গুরুত্বপূর্ণ সময়ের চেয়ে। না, সময় এবং জীবন দুটেই একই গুরুত্ব বহন করে থাকে, একই গুরুত্ব বহন করে থাকে। এটা হলো প্রথম বিষয়। এই বিষয়ে আবু হামেদ আল গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে এমন যেমন আপনার অস্তিত্ব যদি একটা বরফ খণ্ডের মতো হয়, এটাকে এখানে রেখে দেওয়ার পর আস্তে 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 গলতে গলতে এক পর্যায়ে গিয়ে কি নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ঠিক মানে সময়টা আপনার ওই জীবনের সাথে এইভাবেই জড়িত। আস্তে আস্তে করে আপনাকে সেটি টেনে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না যে আপনি আসলে কোন দিক থেকে আপনি হারিয়ে যাচ্ছেন। সময় আপনাকে সেদিকে নিয়ে যাচ্ছে। ফলে এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার কাছে আসলেন। এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? বললে যে আমার বয়স 60 বছর। তখন তিনি বললেন মুনযু সিত্তিনা সানাতান, মুনযু সিত্তিনা সানাতান তামুররু ইলাল্লাহ, যে তুমি 60 বছর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাচ্ছ, কিন্তু কতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বুঝতে পেরেছো? আমরা তো কোনো না কোনো দিকে যাচ্ছি, তো ঠিক না? কোন দিকে যাচ্ছি? আমাদের গন্তব্য যদি আল্লাহ এবং তার সন্তুষ্টির দিকে হয় তাহলে আপনার সময় আপনাকে জানিয়ে দিবে যে আপনি গন্তব্যের আসলে কতটুকু গিয়েছেন, গন্তব্যের কি অর্জন করতে পেরেছেন। আর যদি আপনার গন্তব্য সম্পর্কে জানা না থাকে তাহলে আপনার সময় আপনাকে জানিয়ে দিবে যে 60 বছর অতিক্রান্ত হয়েছে, জীবন থেকে 60 বছর চলে গিয়েছে, কিন্তু আপনি জীবন থেকে আসলে কিছুই অ্যাচিভ করতে পারেন নাই। 2 নম্বর পয়েন্ট হলো সেটি হলো সময় আমাদের আল্লাহর আনুগত্যের বাহন অথবা আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনার বাহন। এটা হয়তো আপনাকে আল্লাহর আনুগত্যের দিকে আপনাকে পরিচালিত করবে, এটা অন্যথায় আপনাকে আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে নিয়ে যাবে। এই দুইয়ের যে কোনো একটিতে আপনাকে রাখবেই। যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে পারেন তাহলে এই বাহনটুকু আপনাকে ভালো কাজের দিকে নিয়ে গেল। সুতরাং সময় হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাহন। আপনি এর উপর চড়ে আছেন, এর উপর আরোহণ করে আছেন, এখান থেকে আপনি নামার কোনো সুযোগ নেই। এটা এমন একটি বাহন যে বাহনের উপর আপনি আরোহণ করে আছেন, এই বাহন আপনাকে নিয়ে যাচ্ছে। এখন আপনি যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চান এবং নিতে চান তাহলে নিতে পারবেন। এই বাহন আপনাকে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যাবে। আর যদি আল্লাহর আনুগত্যের দিকে আপনি সেটাকে নিতে না পারেন, আল্লাহর অবাধ্যতার দিকে আপনাকে নিয়ে যাবে। আল্লাহর অবাধ্যতার দিকে যদি আপনি চলে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই সময় হচ্ছে গতিশীল।
আপনার জন্য সময় অপেক্ষা করবে না। সুতরাং সময়ের গতির সাথে আপনাকে গতিশীল হতে হবে। আপনি এ কথা চিন্তা করার সুযোগ নাই যে সময় আর অনেক সময় আছে। আমাদের অনেকে জিজ্ঞেস করেন, বলছে ভাই নামাজ পড়েন না কেন? বলছে সময় আছে, পড়বো। হজ করেন না কেন? সময় আছে, পড়বো, করব। তিনি জানেনই না যে সময় আসলে নাই। সময় তো গতিশীল। সমুদ্রের পানি যেমন গতিশীল, কোথাও স্থির দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তো সময় গতিশীল, সময় নাই তো আসলে। সময়ের গতির সাথে আপনাকে গতিশীল হতে হবে। আপনি যদি সময়ের গতির সাথে নিজের গতিকে সমন্বয় করতে পারেন, আপনি যদি সময়ের গতির সাথে নিজের গতিকে সমন্বয় করতে পারেন, তাহলে আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। এই সময় থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন। আর আপনি যদি সময়ের গতির সাথে নিজের গতিটাকে সমন্বয় করতে না পারেন, আপনি শুয়ে থাকেন, আপনি গাল গল্পের মধ্যে থাকেন, আপনি সময় আছে, আপনি আগামী কাল করবেন এই চিন্তার উপর আছেন, তাহলে সময় আপনাকে অনেক পেছনে রেখে সময় চলে যাবে। ফলে অনেকেরই বার্ধক্য এসে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, তিনি কোরআনে কারিমের একটি সূরা মুখস্থ করতে পারেন নাই। একটি সূরা মুখস্থ করতে পারেন নাই। ওই সময়ের গতির সাথে গতিশীল তো হওয়া দূরের কথা, সময়টাকে কাজেই লাগান নেই, বুঝতেই পারেন নেই। কোরআন হেফজের কথা তো বললামই না। কারণ পুরা কোরআন যদি প্রতিদিন 2টি করে আয়াত মুখস্থ করেন, তাহলে 17 বছর 5 মাস 17 দিন বা 18 দিন সময় লাগবে পুরা কোরআন মুখস্থ করতে। কিন্তু 17 বছর নয়, 34 বছর, 34 বছর নয়, 51 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কোথায় মুখস্থ করেছেন? কোথায় কোরআন মুখস্থ করেছেন? কোথায় কার কোরআন মুখস্থ হয়েছে? কারণ আপনি সময়ের সাথে গতিশীল হতে পারেন নেই, সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন নাই, আপনি ভুল করেছেন। ফলে সময় আপনাকে পিছনে রেখে চলে গিয়েছে। আপনি পিছনে অলসের মতো বসে আছেন। খেয়াল রাখতে হবে, যদি আপনি সময়ের পিছনে পড়ে যান, তাহলে আপনি সময় থেকে উপকৃত হতে পারবেন না। সময় থেকে উপকৃত হতে পারবেন না। যারা সময় থেকে উপকৃত হয়েছে, তাদের ইতিহাস কিছু কথা আমরা আপনাদের সামনে এখানে বলবো, যদি সময় আমাদেরকে সুযোগ দেয়। যারা সময় থেকে উপকৃত হয়েছে, মানে সময়ের গতির চেয়েও তাদের গতি আরো বেশি ছিল। ফলে সময়ে তারা এমনভাবে কাজে লাগাতে পেরেছে যে এই সময় কাজে লাগানোর কারণে তাদের হায়াত শেষ হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের জীবন রয়ে গিয়েছে। তাদের সময় চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তাদের জীবন বিদ্যমান রয়ে গিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু সময়টাকে তারা সেভাবে কাজে লাগাতে পেরেছে। আসুন, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা এটাকে খুব সুন্দর একটি ভাষায় আমাদেরকে সময়টা যাতে করে আমি বুঝতে পারি এবং বুঝে যেন সময়কে আপনি কাজে লাগানোর জন্য কি পদক্ষেপ নেবেন সেটা করতে পারেন, খুবই সুন্দর ভাষায় তিনি এর পরিচয় করে দিচ্ছেন। বলছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম। তোমরা ভালো করে বুঝে নাও, এই যে পৃথিবীটা হচ্ছে 3 দিনের নাম। কয় দিনের নাম? 3টা দিন। আপনি হয়তো মনে করেছেন যে এটি মানে সপ্তাহে 7 দিন সহ বছরে 365, তারপরে বছর পর বছর, এটা হচ্ছে অনেক দিন। কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা
যাতে করে আপনি এই সময়টাকে বুঝতে পারেন, সময়কে উপলব্ধি করে আপনার জীবনের সময়কে কাজে লাগাতে পারেন। এই জন্য তিনি বলছেন যে এই সময় হচ্ছে তোমার 3 দিনের নাম। আম্মাল আমসু, গতকাল, ফাকাদ যাহাবা বিমা ফিহি, এর মধ্যে যা করছো সেটা নিয়ে চলে গেছে। পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই, কোনো ব্যক্তি নেই এটাকে আবার রিটার্ন করতে পারে, সম্ভব না। গতকাল শেষ, চলে গেছে। সুতরাং গতকাল নিয়ে আলোচনা করার কোনো লাভ নেই। এর মধ্যে আর কিছুই করতে পারবেন না, কোনো ইনপুট দিতে পারবেন না, ইনপুট দেওয়ার সুযোগ নেই, চলে গেছে। আগেই বলেছি গতিশীল, সে জায়গায় চলে গিয়েছে। ও আম্মা গাদান, আর আগামীকাল, ফালাআল্লাকা লা তুদরিকুহু, সম্ভাবনা আছে তুমি না পাওয়ার, সম্ভাবনা আছে তুমি আগামীকাল পাবেই না। এটা একটি বর্ণনার মধ্যে এসেছে। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে, তাও হাসান বসরি রহমতুল্লাহ রাওয়াতের মধ্যে এসেছে, ওয়া আম্মাল গাদু ফাহুয়া লিয়াউমিল কিয়ামাহ, আর আগামীকালকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিয়ামতের দিন হিসেবে উল্লেখ করেছেন। আগামীকালটা হচ্ছে কিয়ামত। ফালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন দেখে নেয় সে আগামীকালের জন্য কি পেশ করেছে, সেটা হচ্ছে কিয়ামত। সুতরাং আগামীকাল হচ্ছে, হয়তো আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আবার আগামীকাল এটা আল্লাহ তাআলা চিহ্নিত করে নিয়েছেন কিয়ামতের জন্য। আপনাকে বলেন নাই যে আগামীকাল তোমার জন্য। তাহলে ওয়া আম্মাল ইয়াউম, আজকের এই দিন, ইয়াউমুল জুমা, আজকে এই যে ফ্রাইডে, আজকে এই যে শুক্রবার, জুমার দিন, আম্মাল ইয়াউম ফালাকা, এটাই হচ্ছে আপনার জন্য। ফাআমাল ফিহি, সুতরাং এর মধ্যেই আপনাকে কাজ করতে হবে। সিদ্ধান্ত আজকেই নিতে হবে। আপনার কাজের সিদ্ধান্ত আপনাকে আজকেই নিতে হবে যে আপনি কি করতে চান। তাহলে যারা আগামীকালের জন্য রেখে দিচ্ছেন তারা গলত সিদ্ধান্ত নিচ্ছেন, আর যারা পেছন নিয়ে দৌড়াচ্ছেন কিছুই করতে পারবেন না। যদি আপনি আপনার নিজের আমলকে পরিবর্তন করতে চান, নিজের অবস্থানকে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আজকেই কাজ করতে হবে। কোরআন তেলাওয়াত করবেন, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। কোরআন হিফজ করবেন, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। কোরআন বুঝার চেষ্টা করবেন, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সদকা করবেন, দান করবেন, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ করব, কবে ভাই? অসুবিধা নেই, ইনশাল্লাহ 10-20 বছর পর একটা সিদ্ধান্ত নিব আর কি, কিচ্ছু হবে না। সময় হচ্ছে আজকেই, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে আপনার জন্য সময়, আজকের সময়। এই কারণেই সময়কে আপনি অবশ্যই কাজে লাগাবেন, মূল্যবান মনে করে কাজে লাগাতে হবে। কারণ আপনার জীবন থেকে সময় চলে গেলে এটাকে যেমনিভাবে আপনি ফিরিয়ে আনতে পারবেন না, ঠিক তেমনিভাবে আপনার এই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি আল্লাহ তাআলার আনুগত্যের জন্য কিছুই আর করতে পারবেন না। তখন শুধুমাত্র আপনার আর আমার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, যদি আপনি একটু সামান্য সময়ের জন্য যদি একটু সুযোগ দিতেন। এটা আমি আর আপনি মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আফসোস করব। এই আফসোসের আগেই সময়টা কাজে লাগাতে হবে।
ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে আমি যেই শিথিলতা করেছি, যে অবহেলা উদাসীনতা করেছি, এই ব্যাপারে আমার আফসোস। এই আফসোসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সুতরাং তখন আপনি এই সময় নিয়ে আপনাকে আফসোস করতে হবে, আর কোনো উপায় নেই। আফসোস ছাড়া আর কোনো দিক থাকবে না। কিন্তু আফসোস কি কোনো কাজে লাগবে? এই আফসোসে কোনো সুযোগ হবে? কোনো সুযোগ হবে না। তখন আপনি বুঝতে পারবেন আপনি যেই সময়টা নষ্ট করেছেন, যে ক্ষতি করেছেন, এই সম্পর্কে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। আপনি আফসোস করতে পারবেন, কিন্তু আফসোস কোনো কাজে আপনার আসবে না, আপনার কাজে আসবে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময়টা যাতে করে আমি আপনি কাজে লাগাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জন্য একটা মানে আল্লাহর পক্ষ থেকে একটা অ্যালার্মিং সিগন্যাল দিয়ে দিয়েছে, অ্যালার্ম দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানে আপনার এই গোটা সময়টাকে পুরোটাকেই দিনে পরিণত করে দিতে পারতেন। করতেন কি পারতেন না? আপনার এই গোটা সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এটাকে রাতে পরিণত করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, দিন এবং রাতে ভাগ করে দিয়েছেন। দেখি আল্লাহ তাআলা বক্তব্য শুনি, তারপরে আমার কথা এখানে কিছু বলার যদি থাকে বলবো। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে অল্টারনেট করে দিয়েছেন, একটার পর আরেকটাকে স্থাপন করে দিয়েছেন। জাআলাল লাইলা ওয়ান নাহার, এই আয়াত থেকে বোঝা যায় রাত্র আগে আসে, তারপরে দিন আসে। রাত্র কি আগে, তারপরে কি দিন। এর থেকে বোঝা যাচ্ছে রাত্রটা হচ্ছে আগে, তারপরে হচ্ছে দিন। তিনি রাত এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন অল্টারনেট করে দিয়েছেন, একটার পর একটাকে খিলফাতান, একটাকে আরেকটার স্থলাভিষিক্ত করে দিয়েছেন, একটার পর আরেকটাকে আগমনের অবস্থান করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কার, যাতে করে তোমাদের মধ্য থেকে যে উপদেশ গ্রহণ করতে চায় সে যেন উপদেশ গ্রহণ করতে পারে। আও আরাদা শুকুরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তাহলে সত্যিকার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। কি উপদেশ গ্রহণ করবেন, কি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? এই আয়াতের তাফসীর যদি করি তাহলে আজকের এই খুতবা শেষ হয়ে যাবে। এটা আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু একটি পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জন্য রাত এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্মিং করে দিয়েছেন। রাত শেষ হয়ে গিয়ে আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছে, হে আল্লাহর বান্দা, আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, একটা সময় আমি নিয়ে গেলাম, এখনো তোমার জন্য সুযোগ আছে, দিবস তোমার সামনে আছে। আর দিন চলে গিয়ে আপনাকে জানিয়ে যাচ্ছে, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু তোমার জীবনে এসেছিলাম সুন্দরভাবে, আমিও চলে যাচ্ছি, এখনো তোমার সুযোগ আছে। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সামনে হয়তো রাত আগমন করতে পারে। তুমি নিজেকে কাজে লাগাও, তুমি আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসো। সেটা আমাকে আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছে।
প্রতিদিন আপনাকে সিগন্যাল দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় আমাকে আপনাকে এটা সিগন্যাল দিয়ে যাচ্ছে। এই জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কার, আল্লাহ তাআলা বলেছেন যে উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এটাকে অল্টারনেট করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করতে পারেন। কিন্তু আপনি তো কোনোদিন এটা চিন্তাও করছেন না, আপনি এ নিয়ে কোনো চিন্তাও করছেন না, আপনি এই উপদেশ গ্রহণ করার চিন্তাও আপনার মাথার মধ্যে কাজ করছে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি উপদেশ গ্রহণ করছেন কি করছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি এবং সেখানে সত্যিকারের উপদেশ গ্রহণ করতে পারি, এই জন্য সময়টাকে আল্লাহ তাআলা রাত এবং দিনে ভাগ করে দিয়েছেন। যদি আপনি কোনো কারণে আপনার দিন নষ্ট হয়ে যায় তাহলে রাতটাকে কাজে লাগান, কোনো কারণে যদি রাত নষ্ট হয়ে যায় দিনটাকে কাজে লাগান। কিন্তু চলে যাচ্ছে আপনার কাছ থেকে, যাওয়ার সময় আপনাকে সিগন্যাল দিয়ে যাচ্ছে, আপনাকে জানিয়ে যাচ্ছে। এই ধরনের বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা এর 12 নম্বর আয়াতের মধ্যে। সূরাতুল ইসরা এর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাছাকাছি বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে রাত এবং দিনের যেই পরিক্রমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর আরেকটি কারণ উল্লেখ করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন এই দুটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য আয়াত, নিদর্শন, যাতে করে তারা এই নিদর্শন সম্পর্কে বুঝে নিজেদের জীবনে সেটাকে কাজে লাগাতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে বিষয়টি স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত্র এবং দিন এই দুটাকে আমি দুটি নিদর্শনে পরিণত করেছি তোমাদের জন্য। নিদর্শন তো বুঝেন, নিদর্শন হচ্ছে আয়া, এমন আয়াত যার মাধ্যমে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিবে, যার মাধ্যমে প্রমাণ করবে যে একজন খালেক এটাকে পরিবর্তন করছেন। এটা এমন কিছুই না যারা বলছেন যে ন্যাচারাল, তারা কাফের। এটা পরিবর্তিত হচ্ছে, একজন খালেক এটাকে পরিবর্তন করছেন। দুটি আয়াত তোমাদের জন্য দিয়েছি, দুটি নিদর্শন তোমাদের জন্য দিয়েছি। এই দুটি নিদর্শন ফামাহাউনা আয়াতাল লাইলি, দেখেন এই আয়াতের মধ্যেও রাত্রের কথা আগে এসেছে, বুঝেন, রাতটা কিন্তু আগে আসে, রাত হচ্ছে আগে। কিন্তু আল্লাহর একদল বেঈমান লোক রাতকে নিয়ে গেছে দিনের পরে। তারা ক্যালেন্ডার বুঝে নাই, আল্লাহর বিধান বুঝে নাই। শয়তান এই কাজটা করেছে, শয়তান এই কাজটা করেছে যে রাতটাকে দিনের পরে নিয়ে গিয়ে রাতকে দেখানো হয়েছে পিএম আর দিনকে দেখানো হয়েছে এএম। কিন্তু এরকম না, রাত হচ্ছে আগে, রাত আগে আসে, যেটা আলোচ্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাহাউনা আয়াতাল লাইলি, এরপর আমি মুছে দেই রাত্রের যে নিদর্শন আছে সেটাকে, আস্তে করে তোমাদের জীবন থেকে সেটাকে মুছে দেই। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, রাত্রের নিদর্শনটা তোমাদের জন্য আমি এমন একটি নিদর্শন করেছি যে রাতের নিদর্শনটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাতটা নিবিড় কোনো অবস্থানের জন্য খুবই দরকার। তার মধ্যে ঘুম একটা নিবিড় অবস্থান। এই জন্য আরামদায়ক ঘুম রাত্রে যেভাবে হয় দিনে সেভাবে কোনোদিন হবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত রাত্রে এর
যেই প্রভাব আপনার অন্তরের মধ্যে বিস্তার করবে, দিনের তেলাওয়াত এই পর্যায়ে হবে না। রাতের নামাজ এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে দিনের নামাজের মর্যাদা এই পর্যায়ের নয়। এই জন্য রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর কিতাব অবতীর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে কি করেছেন? মনোনীত করেছেন। রাতকে মনোনীত করেছেন। রাতের এই নিদর্শনটাকে মুছে দিয়ে ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের এই নিদর্শনটাকে তোমাদের জন্য আমি একটু আলোকোজ্জ্বল করি। দিনেরটা সবাইকে দেখা যায়। কেন মুবসিরা দান করেছেন? কেন এত আলোকিত করেছেন দিনটাকে? ইচ্ছা করলে অন্যরকম করতে পারতেন, গোলাটে করে দিতে পারতেন। ইচ্ছা করলে আরো কোনো অন্যরকম করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কিন্তু সেভাবে করেন নাই। দিনটাকে আলোকিত করেছেন। কেন করেছেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এক নম্বর হচ্ছে যাতে করে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে অনুগ্রহ তোমাদের জন্য রাখা হয়েছে সেগুলো অনুসন্ধান করতে পারো। কোরআনের ভাষা কত সুন্দর! লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, মাল কামাও এ কথা বলেন নাই। কোরআনে একটি আয়াতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সম্পদ এবং মানুষের জন্য আল্লাহর অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, সম্পদের ক্ষেত্রে ফদল শব্দ ব্যবহার করেছেন। অনুগ্রহটা যাতে করে নিতে পারো আল্লাহ তাআলার। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমার রবের পক্ষ থেকে যে অনুগ্রহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করেছেন সেটা সেখান থেকে কি করতে পারো? অনুসন্ধান করতে পারো, নিতে পারো। তারপরে ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর যাতে করে তোমরা বছরের সংখ্যা এবং তোমাদের হিসাবটা মিলাতে পারো। কারণ আপনি বছরের শেষে একটা হিসাব মিলাবেন, তো হিসাবটা মিলাতে পারো। দেখেন এই যে দিনের মানে বিশেষত্ব কি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। মানে আপনি যাতে করে এই কাজগুলো করতে পারেন, কিন্তু এই কাজের জন্য আসলে দিনকে সৃষ্টি করা হয়নি। এই কাজ দিনের মধ্যে আপনি করতে পারবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন। আসুন, রাত্র এবং দিন এই দুটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদার ব্যক্তিদের জন্য এটা হচ্ছে মিনহা রাব্বানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা অনুগ্রহ। এই মহা অনুগ্রহকে সত্যিকার তারাই কাজে লাগাতে পারবে যারা আল্লাহর আনুগত্যের জন্য এই সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে এই সময়টাকে লাগাতে পারবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সময়ের যতগুলো প্রহর আছে সবগুলো প্রহরের আলাদা আলাদা কসম করেছেন। কেন? যাতে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি সময়ে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল ফজর ওয়াদ দুহা ওয়াল লাইল ওয়াল আসর, সবগুলো কসম। আপনারা জানেন কোরআনের মধ্যে এগুলো কসম করা হয়েছে। কেন কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর? যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনের জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আপনাকে আল্লাহ তাআলা এর গুরুত্ব কি যাতে করে আপনি উপলব্ধি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছে। এটা বিস্তারিত আলোচনা দাবি রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি এমন নিয়ামত যে দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষই প্রতারিত হচ্ছে, ঠকে যাচ্ছে, অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ খবর নেই, বেখবর।
এক নম্বর হচ্ছে আসিহা, সুস্থতা। আপনি সুস্থ আছেন, আপনি মনে করতেছেন যে ইচ্ছা করলে আপনি এখান থেকে ওই দেয়াল ভেঙে ফেলবেন, কিন্তু আপনি জানেন না যে এই সুস্থতার আড়ালে যে একটা কঠিন জিনিসও আছে, যেটা আপনাকে কাবু করে দিতে পারে। অনেকেই এই সুস্থতার যেই নিয়ামত, এই নিয়ামতের মর্যাদা না বুঝার কারণে এই সুস্থতাকে কাজে লাগাতে পারে নাই। যখন অসুস্থ হয়ে পড়েছে, এখন আমাদের কাছে মাসআলা জিজ্ঞেস করে যে আমি তো রোজাও রাখতে পারি নাই, আমি তো সিয়ামও পালন করতে পারি নাই, এখন কি করব? এখন আর কি করবেন? আপনি কাজে লাগাতে পারেন নাই। আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল, মূল্যবান সুযোগ দেওয়া হয়েছিল, সেই মূল্যবান সুযোগটুকু আপনি কাজে লাগাতে পারেন নাই, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর দ্বিতীয় নম্বরে যে নিয়ামত, সেটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যখন আপনার আসবে, সেই সময়টাকে আপনি নিয়ামত মনে করে নিজের জীবনের জন্য কাজে লাগাবেন, আল্লাহর আনুগত্যের মধ্যে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। তাহলে এই সময় আপনি সময় থেকে উপকৃত হতে পারবেন। অন্যথায় এই অবসর সময়টুকু আপনার বেকার চলে যাবে, বেহুদা চলে যাবে। এটা হচ্ছে আপনার মূলধন নষ্ট করার মতো, মূলধন নষ্ট করার মতো। আপনার মূলধন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের অনেকেই অবসর সময়টাকে বলে, এখন যখন অবসর আছি চলেন যাই কিছু আড্ডা দিয়ে আসি, ঘুরে আসি। আরে ঘুরার সময় কোথায়? আড্ডা দেওয়ার সময় কোথায়? আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য অবসর সময় হচ্ছে আল্লাহর আনুগত্যের জন্য কাজে লাগাবেন, তাহলে আপনার অবসর সময়টা কাজে লাগবে। ফলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ইন্নী লাআমকুতুর রাজুলা আন আরাহু ফারিগান, আমি অত্যন্ত পছন্দ করি, ঘৃণা করি ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে আমি দেখি সে তার কাছে অবসর সময় আছে, অবসর বসে আছে, লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা মিন আমালিল আখিরা, দুনিয়ার কোনো কাজের মধ্যেও নেই, আখিরাতের কোনো কাজের মধ্যেও নেই। একে আমি ঘৃণা করি, কারণ এই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সে তার মূল্যবান সময়টাকে সে ক্ষতির মধ্যে লাগিয়েছে এবং ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। সে জানেই না যে আসলে এই মূল্যবান সময়টুকু সে কিভাবে কাজে লাগাবে। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়টিকে এমনভাবে পরিচালনা করেছেন যেটি আমাদের সকলেই জানা দরকার। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি এইভাবে বলেন যে, মান লাম ইয়াকুন ওয়াক্তুহু লিল্লাহি ওয়া বিল্লাহ, যে ব্যক্তির সময় আল্লাহর জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে যদি তার সময় যুক্ত না হয়, ফাল মাউতু খায়রুল লাহু মিনাল হায়া, তার জন্য জীবনে যাপন করার চেয়ে, জীবিত থাকার চেয়ে মৃত্যু তার জন্য শ্রেয়, মৃত্যু তার জন্য উত্তম। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কারণ হলো আল্লাহর বান্দারা তাদের সময়কে দুটি কাজে লাগাতে পারবে। একটি হচ্ছে হয়তো সে তার সময় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কাজে লাগাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাজে লাগানোর মাধ্যমে তার এই সময়টা মূল্যবান হবে। আল্লাহর আনুগত্য এবং সন্তুষ্টির মধ্যে সেটাকে কাজে লাগাবে, তখন তার পুরা সময়টাই আল্লাহর জন্য হয়ে যাবে। অথবা বিল্লাহ, মানে তার সময়টাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সে বিধান, আল্লাহর বিধান পালন করার মাধ্যমে সময়টাকে কাজে লাগাবে।
হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত করে কাজে লাগাবে। যদি এই দুই কাজের বাইরে নিজের সময়কে নিয়ে যায়, আল্লাহর জন্য করতে পারে নাই এবং আল্লাহর বিধানের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই, তাহলে তার এই যে সময়, এই সময়টুকু তার আল্লাহর আনুগত্যের বাইরে নষ্ট হয়ে গেছে, চলে গিয়েছে। আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে এই সময় থেকে সে কোনোদিন উপকৃত হতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনআমের 162-63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দেখেন, আপনার গোটা জীবনটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এমনকি মৃত্যু পর্যন্ত সবটাই একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য হতে হয় তাহলে এর মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে নিশ্চিত করতে হবে। অন্যথায় আপনার এই সময় আপনি বেহুদা কাজে লাগিয়ে দিলেন, বেহুদা কাজে আপনি সময় নষ্ট করলেন। ইয়াহিয়া ইবনে মুআজ রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্না ইদাআতাল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত। তোমরা হয়তো মনে করেছো যে সময় নষ্ট করাটা এটা তেমন কোনো ব্যাপার না, 1 ঘন্টা 8 ঘন্টা সময় নষ্ট করলাম, অসুবিধা কি? না, তিনি বলছেন ইন্না ইদাআতাল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও জঘন্যতম অপরাধ। লিআন্না ইদাআতাল ওয়াক্ত, কারণ সময় নষ্ট করা ইনকিতাউন আনিল হক, হক থেকে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর বন্দেগী থেকে, আল্লাহর সাথে সম্পর্ক থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করিলেন। ওয়াল মাউতু ইনকিতাউন আনিল খালক, আর মৃত্যুর মাধ্যমে শুধুমাত্র আপনি মানুষ থেকে আলাদা হলেন। মানুষ থেকে আলাদা হওয়াটা কোনো ব্যাপার না, এমনিও আপনি মানুষ থেকে আলাদা হতে পারেন, কিন্তু হক যেটা আল্লাহ তাআলার হক আপনার উপর রয়েছে সেখান থেকে আপনি আলাদা হয়ে যাবেন, এটা আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই সময় আমাদের অনেকের জীবনে অনেক গেছে, লাস্ট কথা, অনেক গেছে। কারো 60 বছর অতিক্রম করে গিয়েছে, এখানে এরকমও আছে। 60 বছরের ব্যাপারে সহিহ বুখারী একটি হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আ'যারা আল্লাহু ইলা ইমরিইন আখরা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে 60 বছর পর্যন্ত বয়স দিয়েছে, অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। সবাই নিজের চোখ বন্ধ করে চিন্তা করুন, 60 বছর যাকে সময় দিয়েছে আল্লাহ তাআলা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আ'যারা, মানে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছে, অবকাশ দিয়েছে। 60 বছরের পরে আর তার জন্য কোনো এক্সকিউজ নাই। একথা বলার সুযোগ যে আল্লাহ সুযোগ পাই নাই, সময় পাই নাই, সময় শেষ। 60 বছর পর্যন্ত হচ্ছে আপনার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা যাকে সময় দিয়েছে তার আর কথা শুনবেন না, আর কথা শুনবেন না, তাকে আর সুযোগ দেওয়া হবে না, সে আর সুযোগটুকু পাবে না, তার সুযোগ শেষ হয়ে গিয়েছে। আসুন, সলফে সালেহিনগণ এই সময়টাকে কাজে লাগানোর জন্য তারা কত গুরুত্ব দিয়েছেন, কিভাবে গুরুত্ব দিয়েছেন, শুধু 2 জনের উদাহরণ দিব। উদাহরণ দেওয়ার মাধ্যমে আমাদের আলোচনা শেষ করে দিব। এক নম্বর হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার নিজের জীবনটাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। রাত্রের অংশটুকুকে তিনি 3টি অংশে বিভক্ত করে নিয়েছেন। আস-সুলুসুল আউয়াল ইয়াকতুব, রাত্রের প্রথম অংশে তিনি লিখতেন। ওয়াস-সুলুসুস সানি, দ্বিতীয় অংশে তিনি সালাত আদায় করতেন। ওয়াস-সুলুসুস সালিস, রাত্রের শেষ তৃতীয়াংশে তিনি কি করতেন, একটি অংশে তিনি কিছুক্ষণ ঘুমাতেন। এই যে সময় কি ভাগ করে নিয়েছেন, প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির জন্য তিনি তার সময়টাকে তারতিব করে নেবেন।
এই তানজিমটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে ফরজ করে দিয়েছেন। সালাতের জন্য সময় কি ফরজ কি ফরজ নয়? আপনারা কি মনে করেন? সিয়ামের জন্য সময় কি ফরজ নয়? যাকাতের জন্য সময় ফরজ কি ফরজ নয়? হজের জন্য সময় ফরজ কি ফরজ নয়? দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তারতিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিগণ বুঝতে পারে যে আল্লাহর আনুগত্য করতে হলে অবশ্যই আপনাকে এই আনুগত্যের জন্য সময়কে বিন্যাস করে নিতে হবে। কিন্তু আপনিও নিজের মন গড়া মতো চলছেন, এটাকে বিন্যাস করছেন না। আপনি আপনার মন মতো যদি চলেন তাহলে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন না। কাজে লাগাতে হলে অবশ্যই আপনাকে সময়টাকে আপনাকে কি করতে হবে? গুরুত্ব দিয়ে আপনি ব্যবহার করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। আমরা এমন একদল লোককে পেয়েছি, এমন একদল লোকদের সামনে উপস্থিত হয়েছি। কে বলতেছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ তাবী ছিলেন। তাবীরা কাদেরকে পেয়েছেন? সাহাবীদেরকে পেয়েছেন। সাহাবায়ে কেরামদের কথা বলছেন যে সাহাবায়ে কেরামরা নিজেদের সময়কে এমন ভাবে গুরুত্ব দিতেন, এমন ভাবে সময়কে কাজে লাগাতেন। তিনি বলেন যে আদরাকতু আকওয়ামান, এমন একদল লোকদেরকে পেয়েছি যারা তাদের সময়ের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিত যে তোমরা তোমাদের দিনার দিরহামের ব্যাপারে যত গুরুত্ব দিচ্ছ এর চেয়ে অনেক বেশি। তোমরা তোমাদের টাকা পয়সার ব্যাপারে তোমাদের যে গুরুত্ব রয়েছে এর চেয়ে তারা এটাকে আরো বেশি মূল্যবান মনে করে গুরুত্ব দিত। সুতরাং বন্ধুগণ, সময় আমাদের জীবন থেকে আপনি চান অথবা না চান, আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায় আপনার জীবন থেকে সময় চলেই যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর আনুগত্যের মধ্যে সেটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার আখিরাতের মূলধন হিসেবে সময়কে আপনি কাজে লাগাতে পারলেন। আর যদি আপনি এই সময়কে আল্লাহর আনুগত্যের মধ্যে কাজে লাগাতে না পারেন তাহলে এই সময় আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কারণ হচ্ছে আপনাকে 60 বছর সময় দেওয়া হয়েছে, তখন আর আপনার কথা শোনা হবে না, তখন আপনার আর বক্তব্য শোনা হবে না, আপনার আর এক্সকিউজ করার কোনো সুযোগ সেখানে থাকবে না। সময় আপনি নষ্ট করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার এই নিয়ামত কোনো ব্যক্তি যদি নষ্ট করে থাকেন তাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কি করার দরকার ছিল, কি আমি করেছি। সলফে সালিহিনগণ তারা এমনভাবে সময়কে কাজে লাগাতেন, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে এসেছে যে ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ছিলেন এমন ব্যক্তি যিনি তার গোটা জীবনে যা লিখেছেন এগুলোকে হিসাব করে দেখা গিয়েছে যে প্রতিদিন তিনি 81 পৃষ্ঠা লিখেছেন। জীবন হিসাব করে 81 পৃষ্ঠা, এগুলো ছাপানো হলে মানে তখনকার লিখা, হাতের লিখা, এটাকে ছাপানো হলে অন্তপক্ষে 400 পৃষ্ঠা হবে। মানে আমাদের এই ছাপানো বইয়ের মধ্যে কত পৃষ্ঠা হবে? 400 পৃষ্ঠা হবে। সময়কে এইভাবে কাজে লাগিয়েছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা মাত্র 45 বছর জীবিত ছিলেন, হায়াতি 45 বছর। হিসাব করে দেখা গিয়েছে যে প্রতিদিন তিনি 4টি খাতা লিখেছেন, 4টি করে খাতা লিখেছেন। খাতার মধ্যে কত পৃষ্ঠা ছিল আমার জানা নেই, কমপক্ষে তো 8 পৃষ্ঠা হতে পারে এক খাতার মধ্যে, ঠিক না? কিন্তু প্রতিদিন 4টি খাতা করে লিখেছেন। এই উম্মতের কাছে দ্বীনের এই জ্ঞানগুলো পৌঁছানোর জন্য তারা নিজেদের সময়কে একমাত্র আল্লাহর জন্য করতে পেরেছেন বলেই কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলো তাদের কাছে ঋণী হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন মানুষের কাছে এস্টাবলিশড হয়ে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে। এজন্য আমাদেরকে অবশ্যই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, চেষ্টা করতে হবে, অলসতা বাদ দিতে হবে। 3টি জিনিস বাদ দিতে হবে। 1, আত-তাসরিফ, শয়তানের কাছে।
আগামীকাল করব, করে ফেলবো। আর তাসরিফ শয়তানের কাজ, শয়তানের কর্মসূচি, এটাকে বাদ দিতে হবে। 2 আল কাসাল, অলসতা। আপনাকে বলা হয়েছে যেটা সেটা করতে শুরু করে দিবেন। অলসতা যেখানে আসবে মনে করবে যে মুনাফিকের মধ্যে রয়েছে। মুনাফিকের সাথে অলসতার কি রয়েছে? একটা সখ্যতা, বন্ধুত্ব রয়েছে। এই অলসতাকে আপনাকে বাদ দিতে হবে। 3 যে বিষয় সেটা হচ্ছে আল গাফলা, উদাসীনতা। দায়িত্বের ক্ষেত্রে উদাসীনতা যার মধ্যে রয়েছে তিনি সময়কে কাজে লাগাতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাফিল যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? পছন্দই করেন না। ফলে গাফিলদের থেকে বাঁচার জন্য অন্ততপক্ষে প্রতিদিন একটি করণীয় রয়েছে। কি বলতে পারবে নাকি আমি বলতে হবে? সেটা হচ্ছে অন্ততপক্ষে রাত্রে 10 আয়াত কোরআন তেলাওয়াত করে তারপরে শুইলে আপনি গাফিলদের থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কিন্তু কই, একজন করে জিজ্ঞেস করলে মনে হয় সবাই গাফিলদের মধ্যে পড়ে যায় কিনা, আমি সহ। আল্লাহ মাফ করুক আমাদেরকে এই জায়গায় আসতে হবে, তাহলে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারবো। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। আমরা যেন সময়কে একমাত্র লিল্লাহ এবং বিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর বিধানের সাথে যেন সময়টা আমরা আদায় করতে পারি, সময়টাকে কাজে লাগাতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, অভাবগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, সংকটের মধ্যে আছেন, তাদের অভাব বিপদ সংকট সবটাই দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যাদের সমস্যা আছে সমস্যা দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। রব্বুল আলামিন, মুসলিম উম্মাহ কঠিন অবস্থার মধ্যে আছে, বিশেষ করে সিরিয়ার সুন্নি মুসলিমদের উপর শিয়া, রাফেজি, ইহুদি এবং দুরুজ সম্প্রদায় ব্যাপকভাবে আক্রমণ করে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলিমরা পৃথিবীর যে ভূখণ্ডে যেভাবে বিপদগ্রস্ত আছে তাদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। মুসলিমদেরকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আমাদের এই দেশটাও একটা মেঘাচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে এবং যেই মেঘাচ্ছন্ন অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটি অত্যন্ত ভয়াবহ। রব্বুল আলামিন মেহেরবানি করে এখান থেকে এই অন্ধকার মেঘাচ্ছন্ন অবস্থাটা দূর করে দিয়ে আমাদেরকে রব্বুল আলামিন সত্যিকার হেদায়েতের পথটা আমাদের জন্য উন্মুক্ত করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে আপনার আনুগত্য করে এই পৃথিবী থেকে যেন আমরা যেতে পারি, বিদায় নিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আযকুরকুম ওয়াশকুরুহু ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু ওয়া লা তাকফুরুন।